আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কাজি টেক প্রো। তো ফ্রেন্ডস, আপনি যদি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকে যে প্রবলেমটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ছোট বড় সমস্ত ইউটিউবারদের কিন্তু এই সমস্যাকে ফেস করতে হচ্ছে, আর সেটা হলো কপিরাইট ক্লেম। আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনাকে কখনো না কখনো এই কপিরাইটের ঝামেলায় পড়তেই হচ্ছে। আর বিশেষ করে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা কিন্তু এই সমস্যায় বেশি ভুগছেন, কারণ তারা জানে না কপিরাইট ব্যাককয়েন জিনিসটা আসলে কি। তো গাইস, কপিরাইট হচ্ছে দুই ধরনের। ফার্স্ট হচ্ছে স্ট্রাইক আর সেকেন্ড হচ্ছে ক্লেম। কপিরাইট স্ট্রাইকটা হচ্ছে আপনি যদি অন্যের কন্টেন্টকে সরাসরি ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি স্ট্রাইক খেয়ে যাবেন। আর সেকেন্ড হচ্ছে ক্লেম। কপিরাইট ক্লেমটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে আসে। আপনি যদি আপনার ভিডিওতে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার না করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে। তো গাইস, আজকে আমি আলোচনা করব কপিরাইট ক্লেমটা নিয়ে। আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে যদি কপিরাইট ক্লেম এসে থাকে তাহলে আপনার ভয়ের কোনো কারণ নেই, কারণ আপনি কপিরাইট ক্লেম রিমুভ করতে পারবেন মাত্র 1 মিনিটেই। অনেকে আবার প্রশ্ন করতে পারেন, ভাইয়া কপিরাইট ক্লেম যদি আমরা ভিডিও থেকে রিমুভ করি তাহলে কি আমাদের চ্যানেলে কোনো সমস্যা হবে? না, আপনাদের চ্যানেলে কোনো সমস্যা হবে না বা আপনাদের চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না। আপনারা নিশ্চিন্তে কপিরাইট রিমুভ করতে পারেন। তো ফ্রেন্ডস, আপনার যে ভিডিওতে কপিরাইট ক্লেমটা এসেছে সেটা লং ভিডিও হতে পারে, এমনকি শর্ট ভিডিও হোক, সেই ভিডিওতে আপনি অনেক ভিউজ পেয়েছেন, অনেক ওয়াচ টাইম পেয়েছেন এবং কিছু সাবস্ক্রাইবও পেয়েছেন। অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই, আমার ওই ভিডিওতে ওয়াচ টাইম, ভিউজ এবং সাবস্ক্রাইব ইউটিউব কেটে নেবে কিনা। এক্ষেত্রেও বলি, আপনার কপিরাইট ক্লেম যে ভিডিওতে ওয়াচ টাইম, ভিউজ এবং অনেক সাবস্ক্রাইব পেয়েছেন, ইউটিউব কখনো এগুলো কেটে নেবে না। জাস্ট আপনাকে ওই ভিডিওতে কপিরাইট ক্লেমটা রিমুভ করতে হবে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে কপিরাইট ক্লেম রিমুভ করবেন বা সরাবেন, লাইভ প্রমাণ সহ আপনাদের দেখাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য, কারণ আমাদের এই চ্যানেলে সবসময় এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আমরা সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও আসার পরে আপনারা কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলে যত ভিডিও আপনারা আপলোড করেছেন সমস্ত ভিডিও কিন্তু এখানে দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমার এই একটা ভিডিওতে কিন্তু কপিরাইট এসেছে, এই যে একটা ভিডিওতে কপিরাইট এসেছে, এই যে একটা ভিডিওতে কপিরাইট এসেছে। এখন আমরা এই ভিডিওর কপিরাইট যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমাকে এই ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করার পরে রেস্ট্রিকশনে দেখতে পাচ্ছেন কপিরাইট লেখা আছে, আর আমার যে ভিডিওতে কপিরাইট নেই সেই ভিডিওতে দেখতে পারবেন নন লেখা আছে। তো যে ভিডিওতে আপনাদের কপিরাইট আসবে সেখানে কিন্তু লেখা থাকবে কপিরাইট, আর যে ভিডিওতে কপিরাইট আসবে না বা আসেনি সেই ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন রেস্ট্রিকশনে নন লেখা থাকবে। তো আমরা ভিডিওতে কপিরাইট রিমুভ করার জন্য ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা রেস্ট্রিকশনে ক্লিক করব। রেস্ট্রিকশনে ক্লিক করার পর কপিরাইট প্রোটেক্ট কন্টেন্ট ফাউন্ড দ্য ওয়ার্নার অ্যালাউ দ্য কন্টেন্ট টু বি ইউজ অন ইউটিউব। এখানে আমরা রিভিউ ইস্যুতে ক্লিক করব। রিভিউ ইস্যুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কপিরাইট এসেছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। চাইলে আপনার ভিডিওটা চালিয়েও দেখতে পারবেন। কপিরাইটটা রিমুভ করার জন্য আপনারা এই অ্যারো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা চলে যাবেন, ইরেজ সং লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে ইরেজ সং লেখা আছে, আপনারা এখানে পেস্ট করবেন। এখানে পেস্ট করার পরে
দেখতে পাচ্ছেন আমার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কিন্তু কপিরাইট এসেছে। তো এই কপিরাইটটা আমরা যদি রিমুভ করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন দুইটা অপশন কিন্তু এখানে শো করছে, রিমুভ দ্য ক্লেম সং ইন অল ডিটেক্টেড সিস্টেমেন্ট উইথ কিপিং আদার সাউন্ড চুজ এ স্পেস। এখন আপনি যদি নিচে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন মিউট অল সাউন্ড ইন দ্য ক্লেম সিজমেন্টস। এখানে নিচে আপনারা যদি প্রেস করে রাখেন তাহলে কিন্তু আপনাদের এই যে জায়গাটা কপিরাইট এসেছে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এখানে কিন্তু আপনাদের সমস্ত কিছু মিউট হয়ে যাবে। তো আমরা মিউট করতে চাচ্ছি না, এই জন্য আমরা উপরে ইরের সঙ্গে ক্লিক করব। ইরের সঙ্গে ক্লিক করার পর আপনারা সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পর ইরের সং এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে এসে আমরা রিফ্রেশ করলে দেখতে পারবেন এটা কিন্তু চেকিং হচ্ছে, আমাদের কপিরাইটটা চেকিং হচ্ছে। তো একটু সময় লাগতে পারে, একটু সময় লাগার পর আপনাদের কপিরাইটটা রিমুভ হয়ে যাবে। তো আমি একটু ওয়েট করছি। একটু ওয়েট করার পরে আমরা দেখতে পারলাম আমাদের রেস্ট্রিকশনে যেখানে আমার ভিডিওতে কপিরাইট লেখা ছিল সেখানে কিন্তু নান লেখা আছে। দেখুন এখানে কিন্তু নন লেখা আছে, তার মানে আমার ভিডিওতে সম্পূর্ণভাবে কপিরাইটটা রিমুভ হয়েছে। তো আপনারা এই প্রসেসে কপিরাইট রিমুভ করতে পারবেন খুব সহজেই। কপিরাইট রিমুভ করার পরে আপনাদের এখানে যদি নন লেখা না আসে সেক্ষেত্রে ধরে নেবেন আপনার ওই ভিডিওতে 2-3টা কপিরাইট আছে। তো আপনারা সেম প্রসেসে আবার ওই ভিডিওতে কপিরাইট রিমুভ করবেন, দেখবেন আপনার ভিডিওতে নন লেখা আসছে। তো ফ্রেন্ডস, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে আপনারা কপিরাইট ক্লেম আসলে আপনারা রিমুভ করবেন খুব সহজেই। তো আমার এই ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এইরকম আরও ইউনিক ধামাকাদার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আর কোনো ভিডিওতে। খুদা হাফেজ।